জুমার খুতবায় চিঠি পাঠায় দেওয়া হতো যে এই যে বিষয়ে আলোচনা করবেন, বাকি ডানে বামে যেন কথা না যায়। প্রত্যেকটা মসজিদে ডিজিএফআই বসে থাকতো, এনএসআই বসে থাকতো, ডিবির লোকজন বসে থাকতো। হয়তো এখনো থাকে, কিন্তু অত সাহসিকতার সাথে হয়তো বের হতে পারে না, কিন্তু আছে ঠিকই। কথা হচ্ছে যে তখন তো প্রত্যেকটা রেকর্ড চলে যেত জায়গা মতো, কোন জায়গায় কি আলোচনা হচ্ছে, কোন মাহফিলে কি আলোচনা হচ্ছে। এই জন্য আপনাদেরকে আমি বলতাম, এখনো বলি যে মোবাইল ফোনের এই যে মানুষকে প্রচার করার, জানান দেওয়ার যে একটা অপসংস্কৃতি, এখান থেকে বের হন। এই সমস্যাটা শুধু আমাদের আঞ্চলিক সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যা। যখনই মুসলিমদের উপর জুলুম হয়, মুসলিমরা যদি মার খায়, মার খাওয়া অবস্থাতেও তাদেরকে বলা হয় সন্ত্রাসী জঙ্গি। আর যদি তারা প্রতিবাদের ভাষা বেছে নেয়, তাহলে তো সারা বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করে যে এই মুসলিমরা জঙ্গি, সন্ত্রাসী, এরা উগ্রবাদী, এরা রাষ্ট্রে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, এদেরকে রাষ্ট্র থেকে হটাও, এদেরকে গুম করো, এদেরকে খুন করো, এদেরকে ক্রস ফায়ারে দিয়ে দাও। এইভাবেই জুলুম করা হয়েছে আমাদের সাথে বিগত প্রায় 50 বছর থেকে। তাই নামকা ওয়াস্তে শুধু মুসলিম রাষ্ট্র না, আমরা চাই একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র। যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা কায়েম না হচ্ছে, ততক্ষণ ওলামায়ে কেরামদের দুর্দশাও দূর হবে না, আমাদের দুর্দশাও দূর হবে না, ওয়াল্লাহি দূর হবে না। বরং ওরা মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে থাকবে। নিয়ন্ত্রণ করে নাই তার আগে? এমনকি জুমার খুতবায় চিঠি পাঠায় দেওয়া হতো যে এই যে বিষয়ে আলোচনা করবেন, বাকি ডানে বামে যেন কথা না যায়। প্রত্যেকটা মসজিদে ডিজিএফআই বসে থাকতো, এনএসআই বসে থাকতো, ডিবির লোকজন বসে থাকতো। হয়তো এখনো থাকে, কিন্তু অত সাহসিকতার সাথে হয়তো বের হতে পারে না, কিন্তু আছে ঠিকই। কথা হচ্ছে যে তখন তো প্রত্যেকটা রেকর্ড চলে যেত জায়গা মতো, কোন জায়গায় কি আলোচনা হচ্ছে, কোন মাহফিলে কি আলোচনা হচ্ছে। এই জন্য আপনাদেরকে আমি বলতাম, এখনো বলি যে মোবাইল ফোনের এই যে মানুষকে প্রচার করার, জানান দেওয়ার যে একটা অপসংস্কৃতি, এখান থেকে বের হন। কিছু কাজ গোপনে করতে শিখেন। তারা গোপনে গোপনে এইভাবে দায়ীদের, আলেমদের নাম লিস্ট করে গোপনে গোপনে উঠাই ফেলতো। কাউকে গুম করার সময় তারা কি বলতো লাইভে এসে, অমুককে আজকে গুম করবো, বলতো কখনো? তাহলে আমরা তো দেখা যায় এমন একটা অবস্থা, কোথাও ওয়াজ করতে গেলে আজকে ওয়াজ করে আসলাম 1.5 ঘন্টা, আল্লাহ যেন কাজে বরকত দান করেন, জানাইতেই হবে মানুষকে। আমার জানানো পর্যন্ত আমার ইবাদত মনে কবুল হচ্ছে না। এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আমি বলি এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। মানে আমাদেরকে আরো অনেক স্মার্ট হইতে হবে। এত সহজ না রাষ্ট্র পর্যায় পর্যন্ত ইসলামকে নিয়ে যাওয়া। আমাদের ভিতরে ভিতরে কাজ করতে হবে, গোপনে গোপনে কাজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর টানা। কিছু কাজ গোপনে করতে হয়, কিছু কাজ গোপনে করতে হয়। তাহাজ্জুদের কিছু দোয়া গোপনে করতে হয়। ওই গোপন দোয়াতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ ইসলাম কবুল করে। ভালো করে বুঝবেন, সবকিছু প্রচার করতে হয় না। হ্যাঁ, প্রচার আমি করব, যেটা প্রচার করার প্রয়োজন, যেটা প্রচার করা দরকার, যেটা প্রচার করলে কাফেরের গায়ে জ্বালা ধরবে, সেগুলো আমরা প্রচার করবো। কিন্তু সবকিছু সব জায়গায় প্রচার করতে হয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনো, তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে না। গোপনে গোপনে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। কি হচ্ছে আমরা তো আজ করতে পারি, আজ তো করতে পারছি। এরপরে যারা ওই যে ওত পেতে বসে আছে আর কি, সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে, তারা কি করতেছে এটা কি আপনাদের সবাইকে বলতেছে? গোপনে গোপনে করছে, মাঠ রেডি করছে তারা। ঠিক এই কারণে আমরা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যেতে চাই, তাহলে ওলামায়ে কেরাম এবং আপনাদেরকে, স্পেশালি ইয়াং জেনারেশন, তরুণদেরকে, তোল্লাবদেরকে কিছু কিছু বিষয়ে গোপন রাখার অভ্যাস তৈরি করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করেন।